গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর ট্রেনটি সান্তাহার রেল লাইন ক্রস করার পরে সাতিনগ্রাম নামক যে স্থান রয়েছে এখানে কিন্তু ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। তার এই ভয়াবহ দুর্ঘটনার যে উদ্ধার কাজটি রয়েছে সেই উদ্ধার কাজের সর্বশেষ তথ্য জানানোর জন্যই এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি রাকিব রায়হান। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ট্রেন লাইনের যে উদ্ধার কাজ, এই উদ্ধার কাজটি কিন্তু পুরো দমে চলছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গতকাল যে এই বাগবাড়ি যে স্থানটি রয়েছে এখানেই এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটে। এখানে দুর্ঘটনার পরে কিন্তু এই 14টি বগি নিয়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এখানে দুর্ঘটনার সম্মুখীন হয়। তার ফলে 9টি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। গতকাল থেকেই এই লাইনচ্যুত হওয়ার পরে উদ্ধার কাজটি শুরু হয়। উদ্ধার কাজের এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি বগি, যে 7টি বগি রয়েছে সেই বগিকে পাশে রাখা হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে এবং ট্রেন চলাচলের উপযোগী করার জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে, কাজ চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল কর্তৃপক্ষের দায়িত্বে যারা রয়েছেন তারা কাজ করছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে যদি বলা চলে আসলে পুরো দমে কিন্তু এই যে রেল লাইনের যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই গতকালে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় কিন্তু অর্ধশতাধিক লোক কিন্তু আহত হয়েছেন। তবে একটু স্বস্তির খবর সেটি হচ্ছে যে এত বড় দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি, এটি একটু স্বস্তির খবর। তবে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যে রেলওয়ে কর্তৃপক্ষের যারা কাজ করছে, বিশেষ করে তারা কিন্তু গতকাল রাত থেকেই সারা রাত কিন্তু কাজ করেছে। আবহাওয়া অনুকূলে ছিল, বৃষ্টি হয়েছিল, তারপরেও কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন। ঈদে ঘরে ফেরা মানুষের যে আনন্দ, সেই আনন্দকে কিন্তু কিছুটা বিঘ্নিত করেছে এই রেলওয়ে দুর্ঘটনাটি। তবে আমরা স্থানীয়দের মাঝে আমরা যেটুকু জানতে পেরেছি যে আসলে কেন এ ধরনের যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটলো সেটি যদি একটু বিশ্লেষণ করতে চাই বা একটু জানাতে চাই, সেক্ষেত্রে বলতে হয় যে এই যে বাগবাড়ি যে স্থানটি রয়েছে এই স্থানটিতে কিন্তু মাঝেই এমন কিন্তু ট্রেন লাইনের কিন্তু সমস্যার সৃষ্টি হয়। বারবার কিন্তু এইখানে সংস্কার করা হলেও এই যে দুর্ঘটনা এটা কিন্তু পুনরাবৃত্তি ঘটে। এবং গতকালও কিন্তু পরপর 2টি ট্রেন এখানে যে সংস্কারের কাজ চলছিল সেখানে লাল পতাকা দিয়ে কিন্তু সিগন্যাল দেওয়া ছিল এবং কাছের যেই স্টেশন সান্তাহার রেল স্টেশন, সেই রেল স্টেশনে জানানো হয়েছিল, তারপরে কিন্তু চালক সেই সিগন্যালটিকে অমান্য করে কিন্তু বেপরোয়া গতিতে আসার কারণে কিন্তু এই ট্রেন দুর্ঘটনাটি সংঘটিত হয়। আমরা আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে এই উদ্ধার কাজ যত দ্রুত সম্ভব হবে তখনই কিন্তু এই ট্রেন চলাচলটি স্বাভাবিক হবে। তবে কয়টা নাগাদ আসলে কাজ শেষ করতে পারবে এই ধরনের কোনো নির্দিষ্ট কোনো সময় কিন্তু বেঁধে দেওয়া হয়নি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে ঢাকা থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলো কিন্তু সান্তাহারে এসে যাত্রী নামিয়ে দিয়ে আবার কিন্তু পার্শ্ববর্তী যে সাতিনগ্রাম স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে ঈদে ঘরে ফেরা মানুষের যে যাত্রা রয়েছে সেটিকে কিন্তু একটু সহজ করার চেষ্টা করছে। তো মোটামুটি আমার কাছে রেল লাইনের উদ্ধারের এই ছিল মোটামুটি সর্বশেষ।